আমরা আরও কিছু আজকের ক্লাসে পলিটিক্যাল ভোকাবুলারি শিখব। যেমন আমরা প্রথম শব্দটা আছে বিদ্রোহ। বিদ্রোহ মানে রেভেলিয়ন বলতে পারি, রেভেলিয়ন মানে বিদ্রোহ। নাগরিক অধিকার, নাগরিক অধিকারের ক্ষেত্রে সিটিজেন রাইট বলবো না, আমরা এটাকে সিভিল রাইটস বলবো, সিভিল। সুশীল সমাজ বলি না আমরা, সিভিল সোসাইটি। নাগরিক সমাজের ক্ষেত্রেও সিভিল সোসাইটি বলতে পারি আমরা। তাহলে নাগরিক অধিকারকে সিভিল রাইটস বলবো। রাজনৈতিক সংকট, পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস হবে রাজনৈতিক সংকট। অর্থনৈতিক নীতি, অর্থনৈতিক মানে ইকোনমিক পলিসি। অর্থনৈতিকের আরেকটা জিনিস ফাইন্যান্সিয়াল বলি আমরা অনেক সময় অর্থনৈতিক অর্থে। বৈশ্বিক সাহায্য, বৈশ্বিক মানে ফরেন, সাহায্য মানে এইড, অথবা চাইলে আমরা অ্যাসিস্ট্যান্স বলতে পারি, ফরেন অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স ওকে মানে সাহায্য। ফরেন এইডই বেশি ব্যবহার করা হয়। শ্রমিক সংগঠন, এটাকে আমরা ইংলিশে কী বলবো, লেবার অর্গানাইজেশন। উন্নয়নমূলক, ডেভেলপমেন্টাল, উন্নয়নমূলক মানে ডেভেলপমেন্টাল। মানবিক, মানবিককে ইংলিশে কী বলতে পারি, হিউম্যানিটারিয়ান, মানবিক আচরণ, হিউম্যানিটারিয়ান বিহেভিয়ার এরকম বলতে পারি। বাস্তবায়ন মানে ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, কোনো প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আর এটাকে নাউনিকারে ইমপ্লিমেন্টেশন। পদক্ষেপকে আমরা মেজার বলি, অথবা চাইলে আমরা স্টেপও বলতে পারি। স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ। তাহলে বিদ্রোহ রেভেলিয়ন, নাগরিক অধিকার সিভিল রাইটস, তারপর আমরা অর্থনৈতিক সংকটটা বলতে পারি পলিটিক্যাল ক্রাইসিস। অর্থনৈতিক নীতি ইকোনমিক পলিসি, বৈদেশিক সাহায্য ফরেন এইড, শ্রমিক সংগঠন লেবার অর্গানাইজেশন, সংগঠন মানে অর্গানাইজেশন। উন্নয়নমূলক মানে ডেভেলপমেন্টাল। মানবিক হিউম্যানিটারিয়ান। বাস্তবকে ইমপ্লিমেন্টেশন বলি, বাস্তবায়নকে ইমপ্লিমেন্টেশন বলি, আর বাস্তবায়ন করা হলে ইমপ্লিমেন্ট, এতটুকু পর্যন্ত ইমপ্লিমেন্ট। পদক্ষেপ মানে মেজার অথবা স্টেপ বলতে পারি।